আসসালামু আলাইকুম, দিস ইজ পুতুল ফ্রম পুতুলস ডায়েরি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলেন, অনেক দিন পর আজকে খানাপিনার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ফার্স্টেই সকালে খিচুড়ি, ডিম ভাজি আর দুই ধরনের ভর্তা ছিল। এখানে ছিল গিয়ে আপনার কালো জিরা ভর্তা, রসুন মরিচ ভর্তা আর সুন্দর করে একটি ডিম ভাজি। এরপরে একটি স্ন্যাকার্স খেয়েছিলাম, কারণ সকালে খিচুড়ি টিচুড়ি ভর্তা টর্তা খেলে কেমন যেন একটা স্মেল হয়। এর জন্য ওই স্মেলটা ভালো লাগে নাই, তাই গিয়ে এই স্নেকার্সটা খেয়েছিলাম। এরপরে গিয়ে চলে গেলাম দুপুরের খাবার খেতে। দুপুরে আমার শাশুড়ি মা খুব মজা করে গরুর মাংস রান্না করেছিল। এটা একদম সাদা করে রান্না করেছে। এটার রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমি নেক্সট এটার রেসিপিটাও আপনাদেরকে দিয়ে দিব। এটা অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আসলে আমার বাবার বাড়িতে একরকম করে রান্না করে আর শ্বশুর বাড়িতে আরেক রকম, দুইটার টেস্টই অনেক ভালো হয়। এরপরে গিয়ে বিকেলে এই যে ছোট ছোট পুরি খেয়েছিলাম। এটা প্রায় 3টার দিকে। এটা অনেক ভালো লেগেছে। এটা আমার শাশুড়ি মা নিয়ে আসছিল, একদম ছোট ছোট পুরি। সে শোলা গিয়েছিল, ওইখান থেকে নিয়ে এসেছে আমাদের জন্য। এরপরে আপনাদের ভাইয়া বিকেল দিকে দেখলাম যে গ্রিল নিয়ে আসছে, তো ওই গ্রিল দিয়ে পরোটা খেয়েছিলাম। এটা অনেক টেস্টি ছিল। এটা জয়পাড়া থেকে এনেছিল। এটা অনেক মজার হয়, জয়পাড়ার এই গ্রিলটা অনেক টেস্টি। এরপরে গিয়ে একটা চিপস খেয়েছিলাম। আমি আর আমার যা দুইজনে মিলে এই চিপসটা খাই। এরপরে সন্ধ্যার দিকে আমার যা চা বানিয়েছিল, তো আমি আর ভাবি গিয়ে দুইজন মিলে চা মুড়ি দিয়ে নাস্তা করছিলাম, সন্ধ্যার নাস্তা। তো ডিনারে কী কী ছিল চলেন দেখে আসি। ডিনারে ছিল সুন্দর ক্রিস্পি বেগুন ভাজা, একদম গরম গরম বেগুন ভাজা ছিল গরম ভাতের সাথে। খুবই টেস্টি ছিল, অনেক ভাল লাগে গরম ভাতের সাথে বেগুন ভাজি দিয়ে ভাত খেতে। আমার তো অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানিয়ে যাবেন। এরপরে মজাদার একটি চচ্চড়ি ছিল। এটা শুটকি চচ্চড়ি। এখানে আপনার আলু, বেগুন, পেঁপে আর গিয়ে মিষ্টি কুমড়া দিয়ে চাপা শুটকি দিয়ে অনেক মজা করে একটি চচ্চড়ি রান্না করা হয়েছিল। এই সবজিটা কিন্তু আমার অনেক ফেভারিট, আমার শাশুড়িরও অনেক ফেভারিট। আমরা অনেক মজা করে দুইজন খাই, এর জন্য মাঝে মাঝে এই জিনিসটা রান্না করা হয়। বাসায় যখনই সবজি বা শুটকি থাকে তখনই আমরা এই জিনিসটা রান্না করি। অনেক মজাদার ছিল। এরপরে ছিল লইটা শুটকির একটি তরকারি। এটা লইটা শুটকি ভুনা বলতে পারেন। এটা আমার দাদি শাশুড়ির রেসিপি। এই রেসিপিটা আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট বিশ্বাস করেন কয়েকবারই আমি এটা ভিডিও করতে চেয়েছি, আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে চেয়েছি, বাট রান্না হয়ে যায় তারপরে মনেই থাকে না, এমন একটা অবস্থা। বাট এইটা অনেক অথেন্টিক একটি রেসিপি, বিক্রমপুরের রেসিপি। আমার দাদি শাশুড়ি এভাবে রান্না করতো, এখন আমার শাশুড়ি এভাবে রান্না করে। লইটা শুটকি ভুনা যখনই করা হয় আমরা কেউই করি না। ওই লইটা শুটকি ভুনাটা একমাত্র আমার শাশুড়ি রান্না করে, আর আমার দাদি শাশুড়ির রেসিপিটা ফলো করেই রান্না করা হয়। এটা অনেক টেস্টি হয়। আশা করছি নেক্সটে আপনাদের সাথে আমি এটাও শেয়ার করব। এরপরে একটা টমেটো দিয়ে বড়ই দিয়ে একটা টক ছিল। এই টকটা আমার শাশুড়ি অনেক মজা করে রান্না করে। এই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, যদি কেউ চান তাহলে দেখে নিতে পারেন। না হয় আমি আবার এই রেসিপিটা আপনাদের সঙ্গে নতুন করে শেয়ার করব। এটাও অনেক টেস্টি হয়, খুবই মজাদার একটি রেসিপি। তো এই পর্যন্তই ছিল আজকের খানাপিনা আমার। এগুলো দিয়েই আজকে খানাপিনা কমপ্লিট করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকদিন পর খানাপিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পেজটিতে ফলো দিতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই ছিল। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।